সমুদ্রের উত্তাল তরঙ্গ, বাদশার বাহিনী সব মারা গেল, আর ছেলেটি সমুদ্রের উপর দিয়া পানিতে পা দিয়ে হেঁটে হেঁটে বাদশার দরবারে উপস্থিত। আল্লাহু আকবার। বাদশা বলল, ব্যাপারটা কি? তোমাকে তো কোনোভাবে হত্যা করা যাচ্ছে না। ছেলেটি বলল, বাদশাহ মহোদয়, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমি একজনের নাম বলবো, সেই নাম নিয়ে আমাকে যখন তীর নিক্ষেপ করবেন তবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। তারপরও বাদশাহ ভাবল তাকে আমার হত্যা করতেই হবে। এবার বাদশাহ বলল, তাহলে তুমি সেই নামটা আমার কাছে বলো। ওই বালক বলল, বাদশাহ মহোদয়, বিশাল একটি মাঠের মধ্যে গ্রামের শহরের সকল মানুষকে উপস্থিত করেন। বাদশাহ ঘোষণা দিয়ে সকল মানুষকে উপস্থিত করল। আর ছেলেটি বলল, আমার দিকে যখন তীর নিক্ষেপ করবেন তখন বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম। এই বালকের যিনি রব, আসমান জমিনের যিনি মালিক, সেই মালিকের নাম নিয়ে, সেই বালকের প্রভুর নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করলাম। যখন এই কথা বলে তীর নিক্ষেপ করেছে, বাচ্চার তীর এখানে যে পড়ল, আর ছেলেটি ডান হাতে কাত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়ে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ, এই সূরার মধ্যে নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি স্থিরভাবে ইস্তিকামতের সাথে ঈমান আনে, পার্থিব জীবনের তাদের সফলতা তিনি দান করেন। তো এই সূরার মধ্যে প্রথম 4টি কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি খুবই হৃদয় বিদারক এবং ঈমানের এক পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো আমি তোমাদের মাঝে যে সূরা বুরুজ নাজিল করেছি, এই সূরার মধ্যে বিস্ময়কর এক কাহিনী, বিস্ময়কর আশ্চর্যজনক একটি ঘটনা আমি উল্লেখ করেছি, যেই ঘটনার মাধ্যমে পার্থিব জীবনে তোমাদেরকে একদিকে যেমন সান্ত্বনা দিয়েছি, অপরদিকে ঈমান এবং আমলের প্রতি অবিচল থাকলে তোমাদের পরকালে যেই শান্তির ফয়সালা হবে সেটারও একটি স্থির চিত্রই তোমাদের সামনে আমি উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের কসম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গ্রহ নক্ষত্র শোভিত আকাশের শপথ করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের শপথ করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের শপথ করেছেন, তারপরে আরাফার দিনের শপথ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, 4টি শপথ করে মানুষের মনোযোগিতা আকর্ষণ করেছেন এবং এমন এক ঘটনা বর্ণনা করতে যাচ্ছেন যাতে মানুষের হৃদয়ে পূর্বে থেকেই এটার তাৎপর্য অবলোকন হয়, তাদের হৃদয়ে এটার তাৎপর্য গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। এই 4টি কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই যে কুতিলা
উখদুদ, এই ঘটনাটাই সকলের পয়েন্টটা মনে রাখতে হবে। 4টা কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুতিলা আসহাবুল উখদুদ, যে গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করে তারা ধ্বংস হয়েছে। তাহলে এই আলোচনার মূল যেই পয়েন্টটা, যে গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে, এটা মনে রাখতে হবে। এটা কি রাখতে হবে? মনে রাখতে হবে। এখন এই গর্ত খননকারী কারা এবং কে গর্ত খনন করেছে? তো এই সূরা নাজিল হয়েছে নবীজির জন্মের 90 বছর পূর্বে। কয় বছর পূর্বে? 90 বছর পূর্বে। এই সূরার মধ্যে যেই ঘটনা বর্ণিত হয়েছে, এটা নবীজির জন্মের 90 বছর পূর্বে। মাশাআল্লাহ, এই তো মনে রেখেছেন। ওই সময় একজন বাদশা ছিল। সে একদিক দিয়ে সে অমুসলিম ছিল, মূর্তির পূজা করত। অপর দিক দিয়ে সে নিজে আবার রব দাবি করত, যে আমি প্রভু, অন্য কোনো প্রভু নাই, সৃষ্টিকর্তা নাই। তো ওই যুগটা ছিল হচ্ছে একটা জাদুর যুগ। জাদুবিদ্যাটা ওই সময় সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল। মাইকটা একটু আগে ভালো ছিল, কি হলো, চলে না। তো জাদুবিদ্যা ওই সময় সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল। তো বাদশার দরবারে অনেক জাদুঘর ছিল। এর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বিদ্য একটা জাদুঘর ছিল। সে বাদশাকে বলল যে, বাদশাহ মহোদয়, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, তো আমার কাছে যে বিদ্যা আছে, শিক্ষা আছে, আমি চাই এটা আরেকজনকে শিখিয়ে যেতে, যাতে আমার ইন্তিকালের পরে আপনার উপকার করতে পারে। তো বাদশাহ ভাবলো আলোচনাটা, প্রস্তাবটা খুবই চমৎকার। তো বাদশাহ রাজদরবারে এলান করলেন, ঘোষণা দিলেন যে শহরের সবচেয়ে মেধাবী চৌকস একটি বালক তোমরা খুঁজে বের করো। তো শহরের মধ্যে সবচেয়ে মেধাবী চৌকস একটি বালক খুঁজে বের করা হলো। এই যে আলোচনাটা, এরপরই মূল একটি আলোচনা, যে ওই জাদুকরের চাহিদা মতো মেধাবী চৌকস একটা বালককে জাদুকরের নিকট দেওয়া হলো, যে তুমি তার কাছ থেকে জাদু শিখবা। তার জাদুকরও এরকম মেধাবী একটা ছেলে পেয়ে আনন্দিত হয়ে তাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য খুব আগ্রহ প্রকাশ করলো। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে এই আলোচনাটি আমরা শুনতে হবে, যাতে পার্থিব জীবনে আমাদের ঈমান এবং আমল কতটুকু অবিচল, এই ছোট্ট বালকের আলোচনার মাধ্যমে আমরা শুনতে পারবো। আমাদের ঈমান কতটুকু মজবুত, এই আলোচনায় আমরা বুঝতে পারবো। ছোট বালকটি জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে, বাড়ি থেকে জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে। এইভাবে যেতে যেতে তার একটি রুটিন দাঁড়ালো। কি দাঁড়ালো? রুটিন দাঁড়ালো। জাদু শিখে বাসা থেকে জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিক্ষা করে। রাস্তায় যেতে যেতে তার রাস্তার মাঝখানে একজন পাদ্রীর, ওই সময়কার ধর্মীয় বুজুর্গের খানকা সে দেখতে পেল। ধর্মীয় বুজুর্গের খানকায় সে দেখতে পেল যে একজন হুজুর আলোচনা করতেছে, আর কিছু সংখ্যক লোক সেখানে আলোচনা শ্রবণ করছে। ছেলেটি কৌতূহল ভাবে সেখানে আলোচনা শোনার জন্য বসলো। একদিন, দুদিন, কিছু সময় অতিবাহিত হওয়ার পর
দেখলো ব্যাপার কি, আমি যে জাদুবিদ্যা শিক্ষা করি, এই বুজুর্গ তো সেই জাদুবিদ্যাকে নাকচ করে দিচ্ছে, সেই জাদুবিদ্যাকে অস্বীকার করে। তিনি এক মহান রব, আসমান জমিন সৃষ্টি করছে এমন একজন রবের কথা তিনি বলে। তিনি কি বলে? আসমান জমিন সৃষ্টি করছে এমন একজন রবের কথা বলে। বালকটির অন্তরে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল, যে ব্যাপার কি, আমি যে জাদুবিদ্যা শিক্ষা করি, এই খানকায় এই বুজুর্গ যে আলোচনা করে, সে তো আমাকে জাদুবিদ্যার কথা ঘৃণা করে এবং জাদুবিদ্যাকে অস্বীকার করে। তো তার মনে একটি সংশয় তৈরি হলো। এভাবে সে যখন জাদুবিদ্যা শিক্ষা করে, ওই ধর্মীয় বুজুর্গের কাছে সে এক স্রষ্টার সৃষ্টিকর্তার পরিচয় সে লাভ করে। ধর্মীয় বুজুর্গের কাছে সে কি করলো? এক সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা একজন, এটার পরিচয় সে লাভ করলো। তো ছেলেটি আলোচনা শুনলো, সে দেখলো যে না, এই হুজুরের আলোচনা তো ভালো লাগে, আর জাদুঘর তো আমাকে জাদু শিখায়। জাদুঘর সবাই এই শহরের ওই বাদশাকে প্রভু মানে, আর এই খানকার বুজুর্গ সে একজনকে প্রভু মানতে বলে, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। তো এই আলোচনা শোনার পরে কিছুদিন পরে ওই বালকটির অন্তরে এর প্রভাব ক্রিয়া শুরু হলো। বালকটি ওই বুজুর্গের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিনের নামে ঈমান এনে মুসলিম হয়ে গেল। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটি কি করলো? ঈমান এনে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা সে নিজের কাছে কি রাখলো? গোপন রাখলো। কারণ বাদশা যদি জানে তাহলে তাকে কি করবে? হত্যা করবে। আমার ভাইয়েরা, ছেলেটি তার ঈমানের কথা গোপন রাখল। এইভাবে একদিন নয়, দুদিন নয়, তার রাস্তার মাঝে একদিন সে দেখতে পেল যে মানুষের চলাচলের রাস্তায় একটি বিশাল আকৃতির হিংস্র প্রাণী বসে আছে। বিশাল আকৃতির একটি বাঘ বসে আছে। এই পাশের লোক ও পাশ যেতে পারে না, ওই পাশের লোক এ পাশে আসতে পারে না। ছেলেটি ভাবল, এখন হচ্ছে আমার একটি মুখ্যম সময়, মূল সময়। আমি যে জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করি, এই জাদুবিদ্যা সঠিক না ওই খানকায় গিয়ে হুজুরের কাছে এক সৃষ্টিকর্তার স্রষ্টার পরিচয় পেলাম, সেটা সঠিক, কোনটা সঠিক, এই দুইটা যাচাইয়ের মূল সময় আমার এখন। এই দুইটা যাচাইয়ের মূল সময় আমার এখন। যে আমি যে জাদু শিক্ষা করি, জাদুঘর বলে যে এই বাদশাহ হচ্ছে কি রব, আর ওই বুজুর্গের খানকায় বুজুর্গ বলে যে না, আকাশ জমিনের সৃষ্টিকর্তা একজন আছে। এবার ছেলেটির মাঝে কৌতূহল শুরু হয়ে গেল, দোদুল্যমানা দেখা দিল। সে ভাবলো আজকে আমি পরীক্ষা করব। সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে মনে মনে সংকল্প করতেছিল, ইচ্ছা পোষণ করতে লাগলো। আর ছোট একটি পাথর কণা হাতে নিলেন। ছোট্ট ক্ষুদ্র একটি পাথর নিয়েছে, যেই পাথরের আঘাতে স্বাভাবিকভাবে একটি পাখি মারাও সম্ভব না। ছোট একটি পাথরের মাধ্যমে কি কোনো পাখি মারা সম্ভব হবে? আপনারা বলেন, সম্ভব না। কিন্তু এই ছোট একটি পাথর নিল, আর ছেলেটি আকাশের দিকে তাকিয়ে বলল, সৃষ্টিকর্তা, আমি যেই শিক্ষা অর্জন করেছি, যদি জাদুঘরের শিক্ষার তুলনায় ওই ধর্মীয় বুজুর্গের শিক্ষাটা সঠিক হয়, তাহলে যাতে আমার এই পাথরটা ওই হিংস্র প্রাণীর শরীরে গিয়ে আঘাত করে আর সাথে সাথে হিংস্র প্রাণীটা মারা যায়। আমার ভাইয়েরা,
পাথরটি সোজা ওই হিংস্র প্রাণীর গায়ে গিয়ে পড়ল, এপাশ পরে ওপাশ দিয়ে বের হয়ে গেল, আর সাথে সাথে বিশাল আকৃতির হিংস্র প্রাণীটা মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপস্থিত জনতা, তাদের মাঝে একটি চাঞ্চল্য তৈরি হয়ে গেল। ব্যাপার কি? এই বালক তো সাধারণ বালক নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা অর্জিত হয়েছে। বিশাল আকৃতির একটি হিংস্র প্রাণী, ক্ষুদ্র একটি পাথর যার দ্বারা একটি পাখিও মারা সম্ভব নয়, এই ক্ষুদ্র পাথরের মাধ্যমে বিশাল আকৃতির হিংস্র প্রাণী সে হত্যা করে ফেলেছে। এইভাবে গ্রামে শহরে সব জায়গায় তার আলোচনা চর্চা শুরু হয়ে গেল, আর মানুষ তার কাছে আসে, পানি পড়া নিতে আসে, দোয়া নিতে আসে। আর বালকটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে জন্ম থেকে যে অন্ধ, এমন ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু ফিরিয়ে দেন। আল্লাহু আকবার, আরো বলেন সুবহানাল্লাহ। জন্ম অন্ধ এমন ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, কুষ্ঠরোগ, দুরারোগ্য ব্যাধি এমন ব্যক্তিরা যখন তার কাছে আসতেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে গায়ে হাত বুলিয়ে দেয়, দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়। এই সংবাদ পৌঁছতে পৌঁছতে বাদশার দরবারে গিয়ে পৌঁছতো। বাদশা বলল, ব্যাপারটা কি? ছেলেটাকে আমি যে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছি, সে তো আমার ধর্ম, আমার আদর্শ প্রচার করছে না, সে তো আমার আদর্শকে বিলুপ্ত করার জন্য প্রচার করছে। এইভাবে যখন প্রচার প্রসার হইতেছিল, বাদশার দরবারেও একজন মন্ত্রী ছিল যার চক্ষু ছিল না। বাদশার দরবারে কি ছিল? তাহলে বাচ্চাটা এখন কি করেছে? যে যতই দুরারোগ্য ব্যাধি আসুক, সে আল্লাহর নাম নিয়ে তাদের শরীরে হাত বুলায় রোগ ভালো হয়ে যায়। তো ওই বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল। কি মন্ত্রী? অন্ধ মন্ত্রী। সেই সংবাদ শুনে ওই ছেলেটির দরবারে আসলো। আয়েশা বলল যে, তুমি যে চক্ষু ভালো করতে জানো, আমি এটা শুনেছি, আমি অনেক উপঢৌকন নিয়ে আসছি, উপহার নিয়ে আসছি, তুমি আমার চক্ষু ভালো করে দাও। ছেলেটি বলল, মন্ত্রী মহোদয়, আপনি ভুল শুনেছেন, আমি কারো চক্ষু ভালো করতে পারি না। আমি যে মহান রবের প্রতি ঈমান এনেছি, সেই মহান রব মানুষের চক্ষু ভালো করে দেয়। আল্লাহু আকবার। চক্ষু কে ভালো করে? আল্লাহ। আমি যে মহান রবের প্রতি ঈমান এনেছি, তিনি চক্ষু ভালো করেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেন, তাহলে আমি তার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষু ভালো করে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাদশার ওই মন্ত্রী বলল, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম। এই কথা বলার সাথে সাথে সে ওই ছেলেটির কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। আল্লাহু আকবার। এবার ছেলেটি দোয়া করল, আল্লাহ তাআলা, আপনার এই বান্দার চক্ষু আপনি ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বালকটি এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর চক্ষু ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার। মন্ত্রীর চোখ কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এবার বাদশা যখন দেখতে পেল ব্যাপারটা কি, ছেলেটা তো আমার ধর্মের প্রচার করছে না, বিশাল বিস্তীর্ণ তাফসীর। এবার বাদশা রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে ছেলেটিকে তার দরবারে ডাকলো। ছেলেটিকে ডাকলো, ছেলেটার সামনে ওই মন্ত্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহু আকবার। মন্ত্রীকে করাত দিয়ে কি করেছে? দ্বিখণ্ডিত। এরকম পরীক্ষা আমাদের সামনে আসলে আমরা কতটুকুই আল্লাহ পাকই ভালো জানে আমরা টিকবো কিনা। এবার মন্ত্রীকে হত্যা করা হলো। ওই বালকটিকে বলল, তুমি কার কাছ থেকে এই শিক্ষা অর্জন করেছো? বলছে, আমি অমুক খানকায় অমুক বুজুর্গের কাছ থেকে। ওই বুজুর্গকে এনে তাকেও হত্যা করা হলো।
এবার বাদশাহ ভাবলো এই বালকটাকেও হত্যা করতে হবে। বাদশার বাহিনী দিয়ে বাদশাহ এই বালকটাকে পাহাড়ে নিক্ষেপ করলো। পাহাড়ে নিয়ে যাওয়া হলো। বাদশাহ যখন পাহাড়ে নিয়ে যেয়ে তাকে হত্যার নির্দেশ দিল, বাদশার সৈন্য বাহিনীকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমনভাবে জানজালা সৃষ্টি হয়েছে, বাদশার সৈন্যবাহিনী সবাই মারা গিয়েছে, আর ওই বালকটা নিরাপদে বাদশার দরবারে উপস্থিত। আল্লাহু আকবার। বালকটির কিছু হয়নি। বাদশা তো আশ্চর্য, ব্যাপার কি, তোমার তো মারা যাওয়ার কথা। এবার বাদশা আরেক দল বিশাল শক্তিশালী বাহিনী দিয়ে তাদেরকে বলল তাকে সমুদ্রের গভীরে নিক্ষেপ করে আসো। সমুদ্রের গভীরে তাকে নিক্ষেপ করতে গেল, আল্লাহর পক্ষ থেকে সমুদ্রে জানজালা সৃষ্টি হয়ে গেছে। সমুদ্রের উত্তাল তরঙ্গ, বাদশার বাহিনী সব মারা গেল, আর ছেলেটি সমুদ্রের উপর দিয়া পানিতে পা দিয়ে হেঁটে হেঁটে বাদশার দরবারে উপস্থিত। আল্লাহু আকবার। বাদশা বলল, ব্যাপারটা কি, তোমাকে তো কোনোভাবে হত্যা করা যাচ্ছে না। ছেলেটি বলল, বাদশাহ মহোদয়, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমি একজনের নাম বলবো, সেই নাম নিয়ে আমাকে যখন তীর নিক্ষেপ করবেন তবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। তারপরও বাদশাহ ভাবল তাকে আমার হত্যা করতেই হবে। এবার বাদশাহ বলল, তাহলে তুমি সেই নামটা আমার কাছে বলো। ওই বালক বলল, বাদশাহ মহোদয়, বিশাল একটি মাঠের মধ্যে গ্রামের শহরের সকল মানুষকে উপস্থিত করেন। বাদশাহ ঘোষণা দিয়ে সকল মানুষকে উপস্থিত করল। আর ছেলেটি বলল, আমার দিকে যখন তীর নিক্ষেপ করবেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম। এই বালকের যিনি রব, আসমান জমিনের যিনি মালিক, সেই মালিকের নাম নিয়ে, সেই বালকের প্রভুর নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করলাম। যখন এই কথা বলে তীর নিক্ষেপ করেছে, বাচ্চার তীর এখানে যে পড়লো, আর ছেলেটি ডান হাতে কাত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়ে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। এই দৃশ্য যখন লক্ষ লক্ষ উপস্থিত জনতা দেখেছে, তাদের মাঝে ব্যাপক চাঞ্চল্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলল, বাদশাহ, আমরা যে আপনাকে প্রভু মানি, আসলে তো আপনি কোনো সঠিক প্রভু না। যেই বাচ্চাকে মারতে ওই মহান রবের সাহায্য গ্রহণ করতে হয়, আমরা সেই মহান রবের প্রতি ঈমান আনলাম। উপস্থিত সকল জনতা কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ লোক কি হয়ে গেছে? মুসলিম হয়ে গেছে। বাদশা দেখলো ব্যাপারটা তো বুমেরাং, হিতে বিপরীত হয়ে গেল। এরপরে বাদশা তার বাহিনীকে বিশাল বিশাল গর্ত করার অনুমতি দিল। কি করার? গর্ত। এই আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে যারা গর্ত খনন করেছে। আমার ভাইয়েরা, গর্ত খনন করে গর্তের মধ্যে বিশাল আকৃতির লাকড়ি দিয়ে অনেক অগ্নি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই অগ্নিশিখার মধ্যে ওই মুসলিমদেরকে নিক্ষেপ করা হয়েছে। সমস্ত মানুষকে ওই অগ্নির মধ্যে দিয়ে নিষ্পেষিত করে ইন্তেকাল করে মারা হয়েছে। আমার ভাইয়েরা, ওই সময় একটা মহিলার কোলে সদ্য ভূমিষ্ঠ হয়েছে এমন একটি বাবু ছিল। মহিলা ভাবছে যে আমি যদি বাদশার ধর্ম গ্রহণ না করি তাহলে আমার এখানে নিক্ষেপ করতে হবে। আমাকে যদি আগুনের মধ্যে ফেলায় আমার জন্য আমি ব্যথিত নই, আমার এই দুধের শিশুটা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের থেকে জবাব চলে আসলো। সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন বাচ্চার জবান খুলে গেছে। আল্লাহু আকবার। এমন বাচ্চা কথা বলা শুরু করেছে, হে মা, তুমি কিসের দুদুল্যমনা হয়ে আছো? তুমি কিসের তারাদ্দুদের মধ্যে আছো? তুমি এক আল্লাহর নাম নিয়ে এই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো।
তুমি আর আমি একসাথে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যত প্রতিকূল অবস্থায় আসুক, ঈমান আমলের প্রতি আমাদের অটুট এবং অবিচল বিশ্বাস রেখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। ঠিক কিনা জোরে বলেন।